এই মুহূর্তে চট্টগ্রাম এবং খুলনা থেকে সহকর্মীরা আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি প্রথমে চট্টগ্রামে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, এই মুহূর্তে আপনি চট্টগ্রামের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? সকাল থেকে কারা কারা এখন পর্যন্ত শ্রদ্ধা নিবেদন করেছেন? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। জি, আমরা এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রামের ডিসি পার্ক এলাকা, অর্থাৎ কাঠটলি এলাকার যে অস্থায়ী স্মৃতিসৌধ, সেখানেই সকাল আমরা দেখেছি ভোর 5:51 অর্থাৎ সূর্য উদয়ের সাথে সাথে তোপধ্বনির মধ্য দিয়ে আসলে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়, স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। এবং আমরা দেখেছি এরপরই চট্টগ্রামের মেয়র অর্থাৎ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন, বিভাগীয় কমিশনার এবং চট্টগ্রামের জেলা প্রশাসক সহ প্রশাসনের যেসব শীর্ষ কর্তা ব্যক্তিরা রয়েছেন তারা এই স্মৃতিসৌধের মূল ভিত্তিতে শ্রদ্ধা নিবেদন করেন। এবং এর পরপরই বিভিন্ন বেসরকারি, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও এখানে শ্রদ্ধা নিবেদন করা হয়। এবং আমরা এখানে দেখেছি মুক্তিযোদ্ধারাও এসেছিলেন এবং তারা যে জাতির শ্রেষ্ঠ সন্তান অর্থাৎ রণাঙ্গনে যাদের সাথে তারা যুদ্ধ করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছিলেন এবং যুদ্ধহত মুক্তিযোদ্ধারাও এসেছিলেন। পাশাপাশি আমরা এখানকার সাধারণ মানুষ, বিশেষ করে শিশুদেরকেও দেখেছি একেবারে ভোরবেলায় তারা ফুল নিয়ে এসেছেন মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। মূলত এই স্মৃতিসৌধটি চট্টগ্রাম শহর থেকে কিছুটা দূরে হওয়ায় মূলত প্রশাসনের কর্তা ব্যক্তিরা এখানে ফুল দিতে আসেন বা শ্রদ্ধা নিবেদন করতে আসেন। তবে যেহেতু বেলা বাড়ার সাথে সাথে এখানে দিনব্যাপী আসলে বিভিন্ন মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন আসবেন, শ্রদ্ধা নিবেদন করবেন। আমরা ইতিমধ্যে দেখছি যে স্মৃতিসৌধের যে মূল বেদি সেটি আসলে ফুলে ফুলে ছেয়ে গেছে এবং ওখানে এখন পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে, নগরীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসছেন এখানে শ্রদ্ধা নিবেদন করতে। পাশাপাশি বিভিন্ন উপজেলাতেও আসলে এই মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে নানা ধরনের আয়োজন করা হয়েছে। নগরীতে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল 9টায় এমএজি স্টেডিয়ামে কুচকাওয়াজের অনুষ্ঠান রয়েছে। এছাড়া আলোচনা সভা রয়েছে সিটি কর্পোরেশনের তরফ থেকে এবং অন্যান্য প্রতিষ্ঠানের পক্ষগুলো থেকেও আসলে নানা ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিশেষ করে দোয়া মাহফিল, যেহেতু রমজানের মধ্য দিয়ে রমজানের মাঝে এবারে স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে, ফলে বিকেলে নানা বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়েছে এবং দুস্থদের মাঝে খাবার বিতরণের কর্মসূচিও রয়েছে। তো এখন পর্যন্ত আমরা চট্টগ্রামের স্বাধীনতা দিবসের যে কর্মসূচি সেখানে দেখছি সাধারণ মানুষের যে ঢল নেমেছে এবং বিভিন্ন যারা এসেছেন তারা আসলে বলছেন যে 71 এবং 24-এর যে চেতনা সেটিকে আঁকড়ে ধরে আগামীর যে বাংলাদেশ, নতুন যে বাংলাদেশের প্রত্যয় সেটিকেই তারা দেখতে চান সামনের দিনে, অর্থাৎ বিশ্ব দরবারে বাংলাদেশ আরও বেশি মাথা উঁচু করে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা করছেন চট্টগ্রামবাসীরা। রাকিব, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি খুলনাতে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, গভীর শ্রদ্ধায় স্মরণ করছে বীর শহীদদের আজকে সারা দেশ। সেক্ষেত্রে খুলনায় এই মুহূর্তের আপনি কি আয়োজন দেখতে পাচ্ছেন? আমরা এখন দাঁড়িয়ে আছি অবশ্য গলামারীর বদ্ধভূমির যে স্মৃতিসৌধে, এবং এই স্মৃতিসৌধে স্বাধীনতা দিবসের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বীর মুক্তিযোদ্ধারা তারা প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের শ্রদ্ধা নিবেদনের পরপরই এখানে আসলে খুলনা জেলা প্রশাসন, খুলনা বিভাগীয় প্রশাসন, খুলনা পুলিশ কমিশনার, খুলনা রেঞ্জ ডিআইজি এবং খুলনা পুলিশ সুপার সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্তা ব্যক্তিরা তারা শ্রদ্ধা নিবেদন করেন। এবং তাদের শ্রদ্ধা নিবেদনের পরপরই কিন্তু হচ্ছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন তারাও কিন্তু এখানে এসে পুষ্পমাল্য অর্পণ করেন এবং কিছুক্ষণ নীরবভাবে দাঁড়িয়ে থেকে তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং আমরা এখানকার যারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন আমরা তাদের সঙ্গে কথা বলেছি এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে যে স্বাধীনতার যে আদর্শ ছিল সেই আদর্শকে ধারণ করে যাতে করে আগামীর যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে সংগ্রাম শুরু হয়েছে সেই সংগ্রামকে সফল করার জন্য তারা সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। এবং এর পাশাপাশি তারা আহ্বান জানিয়েছেন যে স্বাধীনতার মধ্য দিয়ে যে বৈষম্যহীন এবং একটি সামঞ্জস্যহীন বা বাংলাদেশে গড়ার যে প্রত্যয় ব্যক্ত করা হয়েছিল সেই বাংলাদেশ গড়ার যে সংগ্রাম ছাত্র জনতার
গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শুরু হয়েছে, সেই সংগ্রাম যেন সফল হয় এবং সেই সংগ্রামের মধ্য দিয়ে যেন একটি সুন্দর বাংলাদেশ যেন বিনির্মাণ হয় তেমনই আশাবাদ করছে এবং তারুণ্য নির্ভর একটি বাংলাদেশ নির্ভর হয় তেমনই আশাবাদ ব্যক্ত করছেন এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসা। আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সংগঠন তারা আসলে এখন সারিবদ্ধভাবে এসে এই গোলামারী যে স্মৃতিসৌধ সেই স্মৃতিসৌধে তারা শ্রদ্ধা নিবেদন করছেন এবং এই সংগঠনগুলোর মধ্যে যেমন বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছেন, সামাজিক সংগঠন রয়েছে, সাংস্কৃতিক সংগঠন রয়েছে এবং এর পাশাপাশি কিন্তু আপনার বিভিন্ন ধরনের সংগঠন রয়েগুলো এখানে তারা এসে শ্রদ্ধা নিবেদন করছেন এবং এই শুধুমাত্র শ্রদ্ধা নিবেদন কার্যক্রমের মধ্য দিয়ে কিন্তু স্বাধীনতা দিবস খুলনা দিবসে পালিত হবে না। আজকে সারা দিন ব্যাপী কিন্তু আরো নানা ধরনের কর্মসূচি রয়েছে। এর মধ্যে রয়েছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, এর মধ্যে কিন্তু রয়েছে কুচকাওয়াজ এবং আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু সারা দিন ব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়েই আসলে জাতির যারা বীর শহীদরা রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে খুলনাবাসী। এর পাশাপাশি শ্রদ্ধা নিবেদন করবেন বীর মুক্তিযোদ্ধাদের প্রতি এবং আগামীতে যারা একটি বৈষম্যহীন এবং সুন্দর বাংলাদেশ যাতে বিনির্মাণ করা যায় সেই আশাবাদ ব্যক্ত করবেন এবং একটি তারুণ্য নির্ভর বাংলাদেশ যাতে নির্মাণ করা যায় সেই আশাবাদী এখানকার মানুষরা ব্যক্ত করছেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এবং বিভিন্ন সংগঠন তারা এখন আস্তে আস্তে তারা শ্রদ্ধা নিবেদনের জন্য এখানে আসছেন এবং দিনব্যাপী এই বিভিন্ন ধরনের আয়োজনের মধ্য দিয়ে খুলনাতে আসলে মহান স্বাধীনতা দিবস পালিত হবে। খুলনা এবং চট্টগ্রাম থেকে স্বাধীনতা দিবসের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।